সুন্দর বাংলার সাথে আমি রয়েছি রীতা ভট্টাচার্য, কালনা থেকে। কালনার বড়মিত্র পাড়ার 3 বৃদ্ধা দিন কাটাচ্ছে অসহায় অবস্থায়। তাদের বাড়ি থেকে নেই কোনো বেরোনোর রাস্তা। প্রতিদিন তারা ওই পাঁচিল ডিঙিয়ে তারা যাতায়াত করছে। জল থেকে শুরু করে সব কিছুই ওই পাঁচিল ডিঙিয়ে তারা বাড়িতে নিয়ে আসছে। ওই বাড়ির যে বৃদ্ধা মা আছেন, তিনি জানান যে তার যে আশেপাশে যেসব জায়গাগুলি ছিল, তিনি তার নাতির নামে লিখে দেয়। সেই নাতি ওই আশেপাশের জায়গাগুলিকে বিক্রি করে দেয়। তাদের জন্য শুধু রেখে দিয়েছে এক চিলতে জায়গা। সেই জায়গাতে না আছে কোনো রাস্তা, কিছুই নেই। তাই তারা অতি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তারা এখন চিন্তিত, বয়সের ভারে তারা এখন জর্জরিত। দিন দিন তাদের বয়স বাড়ছে। বয়স বাড়ার সাথে সাথে তাদের হাত পাও অকেজো হয়ে যাচ্ছে। অকেজো হয়ে গেলে পরে তারা কিভাবে ওই পাঁচিল ডিঙিয়ে যাতায়াত করবে? তারা চাইছে এই সমস্যার যেন একটা সমাধান হয়, না হলে হয়তো আস্তে আস্তে তারা আর ঘর থেকে বেরোতে পারবে না, গৃহবন্দী হয়ে যাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। নাতির নামে সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী 3 বৃদ্ধা। সন্ধ্যা দেবনাথ 6 বছর আগে সন্ধ্যা দেবনাথের পুরো সম্পত্তি নাতির নামে লিখে দেয়। নাতি সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় গিয়ে পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে। বৃদ্ধ সন্ধ্যা দেবনাথ তার অন্ধ মেয়ে এবং অসুস্থ বৌমাকে নিয়ে এক চিলতে জায়গার মধ্যে বিদ্যুতের টিনের বাড়িতে কোনো রকমে দিন কাটাচ্ছে। বাড়ি থেকে বাইরে বেরোনোর একমাত্র রাস্তা প্রাচীর ডিঙানো। 3 অসহায় বৃদ্ধা প্রাচীর টপকে দিনের পর দিন যাতায়াত করে চলেছে। পাড়ার লোকের চাপে পড়ে সন্ধ্যা দেবনাথের নাতি এক চিলতে জায়গা অন্য কাউকে বিক্রি করতে পারে। বর্তমানে 3 বৃদ্ধা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বয়সের ভারে শরীর না চললেও ঘরের থেকে বাইরে বেরোতে গেলে পাঁচিল ডিঙিয়ে বেরোতে হচ্ছে অসহায় 3 বৃদ্ধা মহিলাকে। কাউন্সিলর বন্দনা দেবী বলেন, আমি প্রথম এদের ঘটনা জানতে পারলাম। আমি সাধ্যমতো চেষ্টা করব এনাদের পাশে দাঁড়ানোর। বাড়ি বিক্রি করে চলে গেল। এইটা বিক্রি করার চেষ্টা করেছিল, পারেনি, দেয়নি কেউ। এইটুকু। ছেলে বাড়ি বিক্রি করলো, বাড়ি কার নামে ছিল? বাড়ি আমার শাশুড়ির নামেই ছিল। সে মানে আমার ছোট ছেলেকে নিয়ে কোর্টে গেছিল। আমি তো সত্যি কথা বলছি, কোর্টে গেছিল। ছেলেও চোখে দেখতো না, নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই অবস্থা করেছে। নিয়ে গিয়ে কি করেছে? নিয়ে গিয়ে বড় ছেলের নামে সব লিখে নিয়েছে। বড় ছেলে নিয়ে গেছিল? আচ্ছা। বড় ছেলে নিয়ে গেছে যে চ ভাই নিয়ে যাই, তো বাস ও তো চোখে দেখে না, ওর সব নম্বর সেই করে কেটে নিল। তাহলে এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা এই যে নামা যাওয়া, খাওয়া ভাওয়া সব দিকেই আমাদের অসুবিধা। পাঁচিল ডিঙিয়ে যাতায়াত করতে? হ্যাঁ, যাতায়াত করতে হচ্ছে। আচ্ছা, কাদের বাড়ির উপর দিয়ে তারা কিছু প্রতিবাদ এমনি কিছু বলছে না? না, ও করে না, কিছু বলে না। ওরা বলে বাঁচবে কদিন, থাকুক, এই আর কি। এখন কি হলে সুবিধা হয়? এখন কি করবো, আমি তো আর কিছু বলতে পারি না মা। কি করে বলবো, আমি আর কিছু বলতে পারবো না। ছেলেকে বলেছিলেন যে বাড়িতে পাঁচিল আছে কিন্তু রাস্তা নেই? সব জানে, সব জানে। কি বলেছিলেন ছেলেকে? ছেলে আমার সাথে ছেলে কথা বলতো না, ভয়েতে। আমরা ভয়ে ছেলের সাথে কথা বলতাম না। কেন? কি জানি, আর ছেলেকে খুব ভয় পাই আমি। এমনি বলেছেন? হ্যাঁ। ছেলে কি বলেছে? ছেলে বললো, আমি কি করব এখন, বিক্রি করবো, তোমরা কোথায় কি কাকে দেবো আমি বিক্রি করে? রাস্তা নেই সেটা বলেছিলেন? হ্যাঁ, রাস্তা নেই, ও তো জানে, সবই জানে মা, সবই কিছু জানে। করেনি? না, ছেলে এখন আসেও না, কোনো খোঁজও নেয় না। আপনার নাম? আমার নাম আরতি দেবনাথ। 5 বছর। আচ্ছা, ওই যে জায়গাটা কার নামে ছিল আগে? আমার নামে ছিল। তারপরে আমি বিক্রি করে দিয়েছি। কাকে বিক্রি ওই করেছেন? নাতিকে দিয়ে দিয়েছি আর কি। মানে নাতিকে দিয়ে দিয়েছি। লিখে দিয়েছেন? নাতি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছে। 2 নাতির নামে দিয়েছি। সুগার হয়ে একটা নাতি মরে গেছে। ওর চোখে দেখে নাই, তখন ওর থেকে ওই জায়গাটুকু যেটুকু আসে আমি থাকি, আমি বলেছি না আমি যাব না, আমি ওইখানে থাকবো। হ্যাঁ, ওই যে আচ্ছা, বাড়ির ভিতরে যাবার রাস্তা আছে? হ্যাঁ, বাড়ি ওই যাওয়ার জন্য রাস্তা নেই রে মা। তাহলে কি করে যান? ওই পাঁচিল ভেঙে ভেঙে। আচ্ছা, তো নাতির যেই বাড়িটা থাকতে দিয়েছে তাতে কোনো রাস্তা নেই? না, অসুবিধা হয় না যাতায়াত করতে? অসুবিধা হলে কি করব? ওখানে এত খালি বলে চলে যাও, আমরা ওষুধ আছে, আমরা কী করবো, কোথায় যাব? এখন কি চাইছেন? কি চাইছি মা? রাস্তা চাইছেন বাড়ির ভিতর দিয়ে? হ্যাঁ।
আপনার নাম? সন্ধ্যা দেবনাথ। আপনি তো চোখে দেখতে পান না, দেখা যাচ্ছে, তো আপনিও অসুস্থ এবং আপনার মা আর আপনার বৌদিও বৃদ্ধ এবং তারাও রীতিমতো অসুস্থ, তাহলে বাড়ি থেকে বেরোন কিভাবে? ওই পাতিল ডিঙিয়ে ডিঙিয়ে যাই, সব বা পুকুরে যাই, জল আনি কল থেকে ডিঙিয়ে দিই। তা অসুবিধা হয় না আপনার? না, ওই যে গিয়ে অভ্যেস হয়ে গেছে তো। তা এখন কি হলে সুবিধা হয়? আর কি, ওই একটু কষ্ট হয় হাঁটা চলা। হুম, হ্যাঁ, রাস্তা হলে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একটু রাস্তা হলে। এরকম অবস্থার মধ্যে কি কারণে রয়েছেন, মানে রাস্তা নেই কেন? রাস্তা নেই, আর ভাইপোটা একটু বিক্রি করে দিয়ে চলে গেছে, আর কি বলবো। তাকে জানিয়েছেন যে এই অবস্থা? হ্যাঁ, আমার ভাইপো বলছে আমি কি করবো, জানা না। আপনার সংসার চলছে কি করে? ওই যে আমার বৌমা রেশনের চাল পায় তো, সে চালটা দিয়ে যায়, সত্যি কথা। ওই রেশনের চাল দিয়ে যায়, ওই দিয়ে আমি মা আমরা খাই। আর ওষুধপত্র? হ্যাঁ, ওষুধপত্র ওই পয়সা পাই তখন নিয়ে আসি। আপনার নাম? মায়া দেবনাথ। বলছি যে আপনি তো এলাকাবাসী, হ্যাঁ, তো এদের এই যে পাঁচিল ডিঙিয়ে যাতায়াত করা এই অবস্থা কত বছর ধরে দেখছেন? এটা কত বছর ধরে পাঁচিল ডাঙাচ্ছে তোমরা? অনেক বছর, অনেক বছর ধরেই 5 ডাঙাচ্ছে, বছর। 5-6 বছর ধরে পাঁচিল ডেঙিয়ে যাচ্ছে। এই ছেলেটা ভালো বলে দিচ্ছে ডাঙাতে। হ্যাঁ, কেউ দেয় না, তাও ওই ছেলেটা দিয়েছে। ওই পাঁচিল নিয়ে যাচ্ছে, কষ্ট করে খাচ্ছে, এই একটু কেরাসিন কিনছে, এই মাসে কেরাসিন কিনছে তো ওই মাসে পয়সা কাউকে দিচ্ছে, এইরকম করেই ওনারা কি চলছে। কারণে ওনাদের এই অবস্থা, মানে পাঁচিল ডিঙিয়ে যাওয়ার কারণটা কি? এই ছেলে বিক্রি করে দিয়েছে, এখন কি করবে, কোথা দিয়ে যাবে আসবে? রাস্তা তো এখান দিয়েও দেবে না কেউ, এখান দিয়েও কেউ দেবে না। বাড়ির পাশে রাস্তা দিয়ে? না, ওখানে রাস্তা আছে, ওদের 3 ঘরের রাস্তা, এরা দেবে না। এরা এই ছেলেটা দিয়েছে, এখান দিয়ে যায় আসে একটু। কতটা অসুবিধা হয় যে ও তো রাতে? অসুবিধা হয় না, জলের বালতি নিয়ে ধরো আমাদের ওই বেতি এটাতে, আমি যে রাত্রেবেলা গেটটা খুলে দাঁড়িয়ে থাকি, ও যখন আসে রাত 9টার সময়, ওই ঘরেই থাকে বসে, 9টার সময় বাড়ি আসে, দেখলেও খারাপ লাগে, তবে গেটটা বন্ধ করি। এখান দিয়ে জলটা নানা নেওয়া করে? সব ওই যে ওদের বাড়ি থেকে নেয় জল টল সব, ওই পুকুরে যায় বাসন বাড়িতে মাজতে। কারেন্ট আছে? কাদের? এদের না। এই তো দেখছেন না, এদের তো পাকা চলতো। কি হলে এখন ভালো হয় আপনার? এদের এখন একটু কারেন্ট ফারেন্ট হলে ভালো হতো, রাস্তা তো আর কেউ দেবে না, রাস্তা একটু কারেন্ট হলেই মানে ওদের একটু ভালো হতো। এই রাস্তাটা হলেও ভালো হয়, রাস্তাটা কোথার দিয়ে করে দেবে? আমার নাম? আমার নাম বাণী সাহা। আপনারই 16 নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলি আছে, খুবই নিডি, একজন অন্ধ আর দুজনও বৃদ্ধ, মানে 3জনই বৃদ্ধা। তো তাদের অসুবিধা হচ্ছে, তারা দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচিল ডিঙিয়ে যাতায়াত করছে, মানে তাদের কোনো বাড়ি থেকে বেরোনোর সঠিক রাস্তা নেই। তার সঙ্গে আরেকটা ঘটনা হচ্ছে, এই প্রচণ্ড গরমে তাদের বাড়িতে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। তো কি মানে কি বলবেন আপনি তো এই ওয়ার্ডে কাউন্সিলর? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে বলবো, আমি তো বিষয়টা ততটা জানতাম না, আমি জানলাম, দেখছি কতটা এর মানে ইয়ে করা যায়, কতটা সুরাহা করা যায়, সেই চেষ্টা করব। মানে বাড়ি থেকে বেরোনো যে রাস্তা? হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর বা অন্য সুযোগ সুবিধা, একটু কারেন্ট যদি ঢোকানো যায়, হ্যাঁ, তাহলে গরমে ওরা একটু রিলিফ পাবে। আমি আমার মানে যতদূর সাধ্য আমি চেষ্টা করব।